নমস্কার বন্ধুরা, আমি সাগর। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশানের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছিলাম ভরবেগের সংরক্ষণ নীতির উপর কিছু অঙ্ক। আজকের আমরা করব ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড অ্যান্ড ভেলোসিটি। এই মানে কি দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে কি ডিস্টেন্স, মানে কি দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, স্পিড মানে কি দ্রুতি, ভেলোসিটি মানে বেগ। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমাদের চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওতে নতুন, তোমরা আগের ভিডিওগুলো দেখো, সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন তোমরা কমন পাবে। চলো শুরু করা যাক। দেখো, ডিস্টেন্স মানে কি দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ। ঠিক আছে, এবার দেখো দূরত্ব কাকে বলে। দূরত্ব কাকে বলে না, কোনো বস্তুকণা যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে বলা হয় দূরত্ব। তাহলে কি কোনো বস্তু কণা যে দূরত্ব অতিক্রম করে সেটাই বা সেই দৈর্ঘ্যকে দূরত্ব বলে। ঠিক আছে, এই যে আমি সংজ্ঞা লিখছি, এটা তোমাদের কোনোদিন পরীক্ষায় আসবে না। ঠিক আছে, শুধু তোমাদের বোঝার জন্য আমি সংজ্ঞাটা লিখছি। কি না, কোনো বস্তুকণার যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্যকে বস্তুকণার দূরত্ব বলে। তাহলে এর একক কি? এর একক সিজিএস পদ্ধতিতে এর একক কি? সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে সেন্টিমিটার। আর এসআই পদ্ধতি কি হবে? মিটার। এবার এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দেখো, স্কেলার রাশি কি না, যার শুধুমাত্র মান আছে সেটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি, মান ও অভিমুখ দূরই আছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি। আর যার শুধু মান আছে সেটা স্কেলার রাশি। তাহলে দূরত্ব কি আছে, এর কোনো দিক নেই, এই জন্য কি হয়ে যাচ্ছে, তাহলে দূরত্ব স্কেলার রাশি। স্কেলার রাশি, ব্যাস এইটুকুই। আর এবার কি আছে, আরেকটা আছে কি সরণ। সরণের সংজ্ঞা তোমাদের পড়তে গেলে কি করবে তোমরা না, একটা বস্তুকণা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তুকণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্বটাকে বলা হয় সরণ। তাহলে এই সংজ্ঞাটা এখানে আমি লিখছি না। কি বললাম না, কোনো বস্তুকণা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তুকণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্ব হলো ওই বস্তুকণার সরণ। এটা তো আমি শুধু জাস্ট কি বললাম, সংজ্ঞা বললাম। এবার তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো, ধরো এখান থেকে আমি এই পয়েন্টে এলাম, ধরো এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট, এই পয়েন্ট এলাম, তারপর বি থেকে কোথায় গেলাম, সিতে গেলাম। তাহলে এই ইয়ে থেকে বিতে এলাম, তাহলে এটা ধরো 3 মিটার। ঠিক আছে, আর বি থেকে সি কত, এটা 4 মিটার। তাহলে এর সরণ কত হবে, ঠিক আছে, দেখো সরণ মানে কি, দেখো যে প্রাথমিক অবস্থান কোনটা ছিল, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, আর সি হচ্ছে অন্তিম অবস্থান বা শেষ অবস্থান। তাহলে এদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটা, এই পথটা হবে না। তাই এটা কি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যাচ্ছে। এটা যদি 3 হয়, এটা 4 হলে এটা 5 হয়ে যাবে। এটা কোত্থেকে পেলাম না, পিথাগোরাসের উপপাদ্য থেকে। কি হয়, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, সেখান থেকে বের করেছি। বা শর্টকাটে তোমরা যেহেতু অঙ্ক করো, তোমরা শর্টকাটে বের করতে পারো ট্রিপলেট 3 4 5। তাহলে এর সরণ কত হলো, 5। ঠিক আছে, এবার এর একক কি হয়ে যাবে, 5 মিটার হয়ে যাবে। কারণ এখানে 3 মিটার দিয়েছিলাম, এটা 4 মিটার দিয়েছিলাম, এগুলো সব এসআইতে দিয়েছিলাম। এবার দেখো এর সিজিএস একক কি হবে, তাহলে এই দূরত্বের মতো কি হবে, সেন্টিমিটার হবে। আর এসআই একক কি হবে, এসআই একক হয়ে যাবে মিটার। এবার এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দেখো, সরণ একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। যেমন তোমাকে বলা হলো জয়নগর থেকে শিয়ালদায় মোট 45 কিলোমিটার পথ গিয়েছো, তাহলে ওটা কি হয়ে যাবে, ওই বস্তুর দূরত্ব হয়ে যাবে। যদি বলা হয় তুমি জয়নগর থেকে শিয়ালদা গিয়েছো উত্তর দিক বরাবর 45 কিলোমিটার পথ, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এটা নির্দিষ্ট দিকে বলছে, তাহলে কি হয়ে যাবে, সরণ হয়ে যাবে। আর যদি বলে শুধু 45 কিলোমিটার পথ গেছো, সেটা তাহলে কি হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে। তাহলে সরণের একক কি, সরণের একক সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এসআই পদ্ধতি মিটার। আর এটা তাহলে কি রাশি হয়ে যাবে, এটা ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, ভেক্টর রাশি। কারণ এর মান অভিমুখ দুটোই আছে। তাহলে এর কি আছে, মান প্লাস দিক আছে,
ওই জন্য এটা কি হয়ে যাচ্ছে, ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। আর দূরত্বের কি ছিল, শুধুমাত্র মান ছিল, ওই জন্য ও কি হয়ে যাচ্ছে, স্কেলার রাশি। যেমন সেই উদাহরণটা দিলাম। চলো এবার ইউথ অ্যান্ড টাইমস বইতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করি। তারপর আবার যখন গতিবেগ এবং দ্রুতি সম্পর্কে আলোচনা করব, সেখানে তার কোশ্চেনগুলো আলোচনা করব। 385 থেকে কোশ্চেনটা আমরা 385 থেকে কোশ্চেন আমরা শুরু করছি। কি বলছে না, ড্যাশ ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যামাউন্ট দ্যাট ক্যান নেভার বি নেগেটিভ। কি বলছে, ড্যাশ হলো একটা ভৌত রাশির পরিমাপ, সেটা কখনো কি হবে না, নেগেটিভ বা ঋণাত্মক হবে না। তাহলে কোনটা হবে, দূরত্ব। দেখো দূরত্ব কখনো নেগেটিভ হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডিস্টেন্স বা দূরত্ব। বলছে ড্যাশ ইজ ইউজ ডেসক্রাইব দ্য ওভারঅল মোশন অফ অ্যান অবজেক্ট। একটা বস্তুর যে সার্বিক যে গতি সেটা এর উপর নির্ভর করে। অ্যান্ড টু ফাইন্ড ইটস ফাইনাল পজিশন ইন টার্মস অফ ইট ইনিশিয়াল পজিশন, মানে তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি কোনগুলো থেকে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট থেকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থেকে, মানে সরণ আর দূরত্ব থেকে আমরা এইগুলো জানতে পারি। ওভারঅল মোশন বা ফাইনাল পজিশন বা মানে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সম্পর্কে জানতে পারি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 387 কি বলছে, দ্য প্রোডাক্ট অফ ভেলোসিটি অ্যান্ড টাইম প্রোভাইডস। বেগ এবং সময়ের গুণফলকে কি বলা হয়, দেখো বেগ, তাহলে বেগ সমান আমরা কি জানি, বেগ সমান আমরা জানি ত্বরণ বাই সময়। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো, বেগ সমান কি হয়, সরণ বাই সময়। তাহলে ওরা কি বলছে, বেগ ইন্টু সময়, এদের এই গুণফলকে কি বলা হয় জানতে চেয়েছে। তাহলে আমরা বেগ জানি কি, সরণ বাই সময়, সরণ বাই সময়, আর ইন্টু সরণ ইন্টু সময় হয়ে যাবে, মানে গুণ সময় হয়ে যাবে। তাহলে এই সময় কেটে গেল, তাহলে সমান হয়ে গেল কি, সরণ। তাহলে বেগ ও সময়ের গুণফলকে আমরা কি জানতে পারলাম, সরণ বলা হয়। দেখো কোথায় আছে অপশান বিতে আছে, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। 388 বলছে ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইজ জিরো। বলছে একটা বস্তু দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত, শূন্য, মানে সে কোনো পথ যায়নি, তাহলে শূন্য হয়ে গেছে। হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, বলছে এর সরণ কত হবে। দেখো সে কোনো দূরত্ব তো অতিক্রম করেনি, তাহলে তার সরণ কত হবে, শূন্য হয়ে যাবে। সরণ কেন শূন্য হবে, কারণ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্বটাকে বলা হয় সরণ। দেখো এর প্রাথমিক অবস্থান ধরো এখানে ছিল, ঠিক আছে, আবার অন্তিম অবস্থান বা শেষ অবস্থান সেই একই জায়গায়। দেখো এটা অন্য কালি দিয়ে আমি বোঝাচ্ছি, অন্তিম অবস্থান কি হচ্ছে, সেই একই জায়গায়, তাহলে সরণ কত হয়ে যাচ্ছে, সরণ হয়ে যাচ্ছে শূন্য। দূরত্ব যেহেতু শূন্য, সরণও সবসময় শূন্য হবে। তোমরা এটা জেনে রাখবে, দূরত্ব যদি শূন্য হয় সরণ শূন্য হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি। 289 কি বলছে, অ্যান অবজেক্ট ইজ থ্রোন আপওয়ার্ড। একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো, ইট রিচেস অ্যাট হাইট অফ 100 মিটার অ্যান্ড দেন রিটার্ন অফ টু দ্য থ্রোয়ার। যেটা 100 মিটার উপরে উঠেছে, তারপর কি হয়েছে, যে ছুঁড়েছে তার হাতে আবার চলে এসছে। তো মানে সুতরাং কি বলছে, দেখো এটা একটা বস্তু করছে, এখান থেকে এই 100 মিটার উপরে উঠেছে, তারপরে কি করছে, সে আবার এখান থেকে নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে এটা হলে তাহলে কি হবে। এবার দেখো এখানে অপশানে কি দিচ্ছে, দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট 50 মিটার। বলছে এর যে সরণ হয়েছে সেটা কি 50 মিটার, না, এর সরণ হয়েছে কি, সরণ সমান শূন্য। সরণ শূন্য কেন হয়েছে, দেখো এখান থেকে শুরু করেছে, এটা তার কি ছিল, প্রাথমিক অবস্থান, আর তারপরে কি করেছে, এখান থেকে গেল, তারপর আবার ফিরে এলো। তাহলে যার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়, তার সরণ কি হয়ে যায়, তার সরণ হয়ে যায় শূন্য। তাহলে এখানে সরণ শূন্য। যদি বলা হয় দূরত্ব কত অতিক্রম করেছে, তাহলে দূরত্ব যত অতিক্রম করে কত, দেখো 100 গিয়েছে আবার 100 এসেছে, তাহলে টোটাল কত গিয়েছে, 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে। দিতে কি বলছে, দেখো দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ জিরো। বস্তুর মোট দূরত্ব শূন্য, না, মোট দূরত্ব তো 200 মিটার আমরা পেলাম, তাহলে বিও হবে না। সি কি বলছে, দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 100 মিটার। বস্তুর প্রকৃত সরণ হলো 100 মিটার, না, সরণ তো জিরো। ডিতে কি বলছে, দেখো দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ জিরো। বস্তুর প্রকৃত সরণ শূন্য, তাহলে ডিটাই ঠিক হবে, কারণ এখানে আমরা পেলাম সরণ কি শূন্য আর দূরত্ব কি 200 মিটার অতিক্রম করেছে। 390 কি বলছে, হোয়েন দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং উইথ টাইম রিলেটিভ টু অ্যান অবজারভার। যখন একটা বস্তুর অবস্থান একটি পর্যবেক্ষকের সাপেক্ষে সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয়,
সেটাকে কি বলে জানতে চেয়েছে। তাহলে সেটা আমরা কি বলতে পারি, অপশান বিতে আছে দেখো, ইট ইজ সেড টু বি ইজ ডাইনামিক। বলছে কি, বলা হয় যে এই বস্তুটা কি হচ্ছে, গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে কি বলছে কোশ্চেনটা আরেকবার পড়ছি শোনো। হোয়েন দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং উইথ টাইম রিলেটিভ টু অ্যান অবজারভার, যখন একটা বস্তুর অবস্থান একটি পর্যবেক্ষকের সাপেক্ষে সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, এটাকে কি বলছে, ইট ইজ সেড টু বি হি ইজ ডাইনামিক কন্ডিশন, বলা হয় যে সে গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে।